নমস্কার নমস্কার নমস্কার। বর্দা মেজদা শেষদা হাওড়া শিয়ালদা। তো ভাই বলবো কি, মনের দুঃখ, আপনারা এসেছেন পঞ্চরায় লেটো গান শুনতে, আর আমরা লেটো গান কি শোনাবো? আজকাল মোবাইল যা বেরিয়েছে সব শুনে বসে আছে, তাই দেখাবার কিছু নাই। তাই মনে মনে করেছি কিছু নতুন কিছু পুরনো এ মেটে গোটে হাজার দশের কলম কাটি একসাথে মিনিকের বলি। তো কি আর বলি ভাই, আজ থেকে আমি বিয়ে করেছি প্রায় 35 বছর হলো। এই 37 বছর বয়সে বিয়ে করে আমার বউর সঙ্গে কোনোদিন কোনো প্রাইভেট কোনো কথা হয় না। আমার বউর সঙ্গে প্রাইভেট কোনটা? সর্ব সংসারে যেটা হয়, বিয়ে করলে স্বামী স্ত্রীর মধ্যে একটা প্রাইভেট হয়। ফুলের সজ্জার রাতে বাসর ঘরে একটা সব মানুষের একটা প্রাইভেট আছে। কি করে জীবন যাপন করব, আজ থেকে জীবন শুরু করব, কি করে শুরু করব, তার একটা সিদ্ধান্ত হয়। তাই আমার ভাই সিদ্ধান্ত বলি কোনো জিনিস হয় নাই। কি করে হবে? আমি লাভ ম্যানেজ করে বিয়ে করেছি ওই কুসুম গ্রামের মেয়ে। স্কুলে পড়তে পড়তে লাভ ম্যানেজ করে বিয়ে করেছি। বিয়ে করে ঘর আসবো, শুনছি নাকি যে আমার শ্বশুর শালারা সব দাঁড়িয়ে বসে আছে। গ্রাম ঢোকাবাদ দিয়ে বউকে বললাম তুই আমার ঘর চলে যা, আমি কেরালা চলে যাই। লকে যাই আর আসতে পারি নাই। এই 37 বছর পর বাড়ি আসছি। আনন্দ করে যখন নিগুন চটিতে নামলাম, খুব আনন্দ করছি। আজকে বউর মুখ দেখবো, চুমো খাবো, এই খাবো ওই খাবো, সিদ্ধান্ত করে আনন্দ করছি। এক টোটোওয়ালা বলছে, কিরে ভাই আনন্দ, তোর অত আনন্দ কেন? আমি বলছি আমার বউর কাছে এলাম ভাই এতদিন পর, তাহলে বউর আনন্দ হবে না আমার একটা? তবে যে আনন্দ করেই না, তোর ঘরে ইঁদুর লেগেছে। তো কোন ইঁদুর? আপনারা অনেক রকমের ইঁদুর চেনেন। আমাকে যে ইঁদুরের কথা বলেছে সেই ইঁদুর নেংটি ইঁদুর, পাপড়ি ইঁদুর, ধানি ইঁদুর, এই ইঁদুর নয়। এই ইঁদুর হচ্ছে আগা খায় না, ডগা খায় না, মধ্যেখানে গার করে। আমার ঘরে ইঁদুর লেগেছে, তাই টোটো ভাড়া করে না এসে মাঠটা মাঠটা আমি হেঁটে হেঁটে বাড়ি আসছি। যে যাই দেখবো ইঁদুর ধরবো, আমি বিড়াল ধরবো। ইঁদুর না বিড়াল, বিড়াল না কুকুর দেখবো আজকে। তো আমার ঘরে কোন ইঁদুর লেগেছে আপনারা বুঝতে পারছেন? চলেন আমার বাড়ি গিয়ে দেখাই। ওরে কালো আর ওই কালো ইঁদুর, ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ওরে কালো আর ওই কালো ইঁদুর, ওরে কালো আর ওই কালো ইঁদুর, ও দেখো বিড়াল ধরে মারতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। ইঁদুর এখন সিঁদুর মেখে বিড়াল ধরতেছে। বাজার হাটে কি দাম দর জিনিসের, কোনো জিনিসে হাত দেওয়া যাচ্ছে না। এত যদি জিনিসের দাম হয় তাহলে বলো তো গরিব মানুষ যারা দিন আনে দিন খায় তারা কি করে চলবে? যাক সেসব কথা যাক, আমি কম বেশি করে বাজারটা করে নিয়ে এলাম। কিন্তু আমার স্বামীর যে আসার কথা ছিল, সেই যে আমাকে বিয়ে করে রেখে চলে গেছে, এখনো হ্যালো হ্যালো, গো স্বামী জোর করে ঠেলো। আমি যে তোমায় বললাম ওছে যে এমনি মজার কল, ওছে যে এমনি মজার কল, হাতে না করে চলাচল। আর যাবো বাবু লাবু তোরা সবাই মিলে বাবা, সবাই মিলে বল। এই যে এই হাড়ি হল্লা ভাঙছিস কি রে? স্বামী, কতদিন পর বাড়ি এলাম, বোর সাথে কথা হবে না, তোরা হুটোপাটা করছিস কি রে? এসো এসো তোমার মুখটা একবার দেখি। ওরে আমার খেপারি, কতদিন পর দেখলাম। চরম করে গায়ে হাত দিই না, ঠাড়ো হয়ে যাচ্ছে। কি ঠাড়ো হচ্ছে? এই মেয়ে ছেলে বেটা ছেলে গায়ে হাত দিলে গা শিউড়ে যাবে। আর এখনকার ঠান্ডা পড়ে গেছে, মা দুর্গা চলে গেছে, গা শিউড়ে গেলে লোম ঠাড়ো হয়ে যাবে না। এই, একটা কথা বলবো? তুমি বাড়িতে এলে তোমাকে ধরবো না, কথা বলবো না। এসো এসো আদর করি। আদর আমাকে করলে হবে না। একটা কথা বলবো? টাকা দাও।
অনেকদিন পর এলাম, বাড়িতে কেউ নাই, ফাঁকা বাড়ি। একটা কথা বলবো? কি? দরজাটা লাগিয়ে দে, আজকে ফুলু সজ্জা করবো। ফুলে সজ্জা আমি করবে হব যে তোমারি, বাবা তুমি হইও আমারি, সুখে দুঃখে দেখো তোরি দিও না ছাড়ি, আরে সুখে দুঃখে দেখো তোরি দিও না ছাড়ি। এই! কেমনভাবে হাই তুলছে? মনে হচ্ছে 4-5 দিনের ঘুম নিয়ে এসছে। ও স্বামী, ঘুম, আয় আয় আয়। এবো এবো, এই আজকে নিকনের লোকেরা কি বলেছে শুনেছিস? নিকন চটি যারা অনেক কমিটি, কারাগার নিয়ে হচ্ছে, একটু চা খাই। যারা গান দিয়েছে, যারা গান শুনতে এসে, ওরা বলেছে আজকে 3:30 সন্ধ্যে হয়ে যাবে। এক কাজ কর, চল পিছন পাতে শুয়ে পড়ি গেছ। এই চাটা তুমি খাবে, তার আগে বলো, টাকা দাও। চল শুয়ে পড়। শোয়াশুয়ি হবে না। এই ফুলের বাচ্চা নেই, বাচ্চা নেই, এসে বলছে শুয়ে পড়ো, শুয়া কি মাথায় করে নিয়ে এসছো? তাই বললে হয়? এতদিন বিয়ে করলাম, নতুন কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই, এত বছর কেরালায় ছিলাম, লোক বাড়ি আসে, ওর কাছে কোনো আনন্দ করি। কথাই বলে এই শোনো স্বামী না। না, তুমি বললে কি গিন্নি তুই ওই মাসির কাছে থাক, ওই মাসির কাছে তুমি আমাকে রেখে গেলে, বলো রেখে গেলে কি না? হ্যাঁ, ওই মাসেই আমার মাথাটা খারাপ করে। মাসি ওই বলছে চিন্তা নাই, ভাবনা নাই, এখন না করে ঘরে ইঁদুর লেগেছে, মাসি জানেই না। তুই ওই মাসির কাছে রেখে গেলে, মাসি তখন কি বললো আমায়? কি বললো? শোন, তোর স্বামী তোকে বিয়ে করে রেখে চলে গেছে, আমার বাড়িও তো থাকা হবে না, বিদায় হ। ওরে শক্তিগড়ের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তো, আর শক্তিগড়ের ল্যাংচার মতো মুখটা মিষ্টি তো, কথা মিষ্টি বর্ধমানের মেয়ে জানার চেয়ে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, ওরে দুষ্টু ছেলে, বাজাবি না, বাজাবি না, বাজাবি না, বাজাবি না, বাজাবি না। এইবারে মাসি আমাকে তাড়িয়ে দিল। বাড়িতে লাইন হচ্ছে না, তোর চুটুম চুটুম করে বাজাতে মানা করেছি তো। ও স্বামী, ও স্বামী, গায়ে মুছে দেবো। আবার ওদের সাথে বকে, ওরা ও হারামি। ওরা বাজাতে এসছে, বাজলা, ওরা বাজালে টাকা পাবে। আবার ঢুকে গেছে। আর বাজাও না। বাজাই না রে। বাজাই না, বাজাই না। ও কানে কালা, কথা বলছো, ঠোঁট নড়ছে, ওর জন্য বাজাচ্ছে। বাবা, বাবা। তো বস শালাকে মেরে। শালা বন্ধ করে দে। বললাম তো দেখালেই বন্ধ করবে, এটা কি দেখাচ্ছিলে? একটা কথা বলো, আলু দেখাইছিলাম, বোম মারবি শালাকে। ও স্বামী, একটা কথা বলবো? একটা কথা কেন, তুমি 10টা বলো, তুই তোমার যা কানে শুনতে বলবি পারবে। তোর জীবনে সব শুনবো, বিশ্বাস করে, এটা পোঁদা আঙুল দিয়ে বলছি। শোনো কথাটা। এত লোকের সামনে আমি পোঁদা আঙুল দিয়ে বলছি, তুই যা বলবি আমি তাই শুনবো। আমি একটা কথা বলবো? ওদের দিব্যি করে না, মাথার দিব্যি করে, চোখের দিব্যি করে। ওকে বিচ্ছা না, একবার ফুলে সহ্য করে নিয়ে গেছে না। দি শোনো আমার দুঃখের কথাটা, মাসি তো আমাকে তাড়িয়ে দিল। তোর দুঃখ শুনতে শুনতে তো রাত শেষ হয়ে যাবে রে। দি মাসি তাড়িয়ে দিল, তখন আমি এখানকার কমিটিদের হাতে পায়ে ধরে অনুরোধ করে এই ঘরটা আমাকে করে দিল। হ্যাঁ, এই ঘরে নুস করবার খাবি। হ্যাঁ, না, তবে গান করবো আর খাবো। ও তাই বলছি তো, ব্যবসা করবি আর খাবি। দিয়ে কমিটিরা করে দিল ঘরটা। বাবা, এই আমি যাক ভালোই হলো, আমার স্বামী আসুক, তারপর আমি টাকা নেব। বাইরে থেকে এসছো, টাকা দাও, তারপরে কথা হবে। নিগুলোর কমেডি তোমার চিনি না তো? কেন? বাবা, এরা হচ্ছে মধুমাছির চাল। কি করবে? ডাঁশ মধু দেখেছে, ডাঁশ মধু, এই মধুর এত বড় বড় হুল, আর ওই হুল যদি একবার ঢোকাইতে পারে, চার রস আছে চুষি বার করিয়ে দেবে। এই কমিটিরা ঘরে ঘরে যার, আমার বাবার ঘরটা কি হলো? আরে বাবা, বল যে ঘরে মেরামত করেছি। হ্যাঁ, ওই তো মাসি তাড়িয়ে দিল, দিয়ে তখন করলাম। তোর সব এবার তোমায় কথা বলি। শুনবো, একটা কথা বলবো। না, না, আমার কথা শোনো। চল খেপে একটু ফুলে সেজা করে লিখে চল, একটু ফুলে সেজা করে অমন করছিস না? আরে বিয়ে হয়েছে কবে, দিনু মানে কেউ ফুলসজ্জা করে? এই তো দিন মানে করিবি না, আমি কেরালা থেকে বাড়ি এসেছি, রাতের সময় দেওয়া যাবে এখন? তোমার সাথে না একটা ভালো কথা আছে। বল। তুমি যখন আমাকে লাভ ম্যানেজ করে বিয়ে করলে, বললে কি যে তোর বাপ মা আমাকে কোনোদিন মেনে নিল না, তোকে আমি বিয়ে করে ঠকে গেলাম। শ্বশুর বাড়ি আমার যাওয়া দরকার নাই, শ্বশুর বাড়ি না মানে না মানুক, বউ তোমার কাছে আছে নাকি বলো? আমি শ্বশুর বলছি। এলো না এলো আমার কি? আমি বলছি তুমি ঠকনি, তুমি জিতে গেছো। কি করি? বাবা চিঠি পাঠিয়েছে, কিসে জানি? তোমাকে আমাকে যেতে বলেছে বাবার বাড়ি। কাকে যেতে হবে? তুমি আর আমি বাবার বাড়ি যাব। হ্যাঁ, সে সিরাজ আমি লয় যে জমি বেচি হজ করতে যেতে হবে। কেন? আরে তোর বাবা আমাকে বাড়িতে ফুলে সজ্জা করতে দিল না, দিল না? এখন বলছে জামাইকে ডেকে এসে বাড়িতে হ্যাঁ। দিয়ে পায়ে হেঁটে যাবো, দিয়ে কুকুর মারা করে মারুক,
লাইন আর খুঁজে পাও নাই। কেন মারবে? তুই যদি ফুলের সজ্জা আমার সাথে নাও করিস তাতেও আমার দুঃখ নাই, তোর বাবার বাড়ি আমি যাব না। কোনো মেয়ে কোনো স্বামীকে মার খাওয়াতে পারে না স্বামী। বাবা, তুই মার খাওয়াবে না? না গো, তুই ফুলের সজ্জায় মন নাই, তুই মার আরে, খাওয়ানোর লেগে গেছে। আমি তোমায় বলি, যখন ছেলেরা লাভ ম্যানেজ করে বিয়ে করে তখন সব বাবা মাই বলে যে ওই জামাইকে মেনে নেবো না, ওই মেয়েকে মেনে নেবো না। যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু মেনে নেয়, যাবো বাপের বাড়ি যাবো। শালে, নাহলে শোন না, টাকা দাও। শালে শোন না, আমি একটা কথা বলি। টাকা দাও। আমি যেতে পারি, কিন্তু আজকে ফুলের সজ্জা করি, কালকে যাব। না, বাবার বাড়ি ফুলে সজ্জা হবে, ধুমধাম করে বাবা ফুল দিয়ে ঘর সাজাবে। ফুলের সজ্জা হবে না মরণ সজ্জা হবে সে তো বুঝতে পারছি না। না না, তোর এত উঠলু কি করে যে বাপের বাড়ি যাব? সত্যি যাবে না? তুই যা, আমি যাবো না। না স্বামী, যদি না যাও তাহলে আমি তোমার সাথে কথাই বলবো না। কথা বলতে হবে না, তোকে কিচ্ছু করতে হবে না। ফুলের সজ্জা না হলে কোনো কথাই হবে না। আমি বেটা ছেলে মানুষ, কেরালা থেকে না খেয়ে ঘরে এসেছি। ফুলের সজ্জা হবে তবে কোনো কথা হবে। সত্যি তুমি যাবে না বাবার বাড়ি? সত্যি যাবে না? আমি তাহলে এখানে ঝাঁপ মেরে মরবো। মরগা মরগা, ওরে মেয়ে ছেলে মরবি গরম দেখা কথা যাবো যে মরগা। গলায় দড়ি দেবো। দড়ি দিবি কানে? আমাকে বল, গলা টিপি। বউ খাকি হবে লাস্ট টাইমে। কথা বলবো? কি? আমি যাবো বলছি তো, আজকে দিনটা বাড়িতে থাকি, কেরালা থেকে বাড়ি এলাম, কালকে যাবো তোর বাবার বাড়ি। আজকেই যেতে হবে বাবা, আজকের ডেট দিয়েছে। শোন। আমার বাবার শরীর খারাপ, বাবা বোধহয় বাঁচবে না। ও বাবা গো। তোর বাবার যখন শরীর খারাপ, তাহলে আর আজকে যেই লাভটা কি? একবারে তোর বাবা মরুক দিয়ে যাবো। আমার বাবার মরণ কেমন হচ্ছে? কেমন যাবো কেন? শরীর খারাপ তাহলে মরে যাবে। আজকে যাবো, আবার কাল বলবি মরে গিয়ে, তো আবার চলো। আমার বাবা- দুবার করে যাওয়া কি দরকার? আমার বাবা যদি মরেই যায় তুমি সম্পত্তি পাবে কি করে? ও বাবা, আমি বাড়ির বড় মেয়ে, অর্থাৎ আমার বাবা মনে হয় আমাকে কিছু সম্পত্তি দিয়ে দেবে। ও সম্পত্তি আছে? আজকে যেতে বলে। ও শ্বশুর, এখন মরো না। ও দাঁড়াও, আমাকে মালমাত্তা দিবা তবে মরবা। না মালমাত্তা দেবে না, কোন আমাকে মার যাবে, তাও তো বুঝতে তাহলে পারছি না। বলছি যাবে তো? যাবি তো? হ্যাঁ যাবো। চল চল, এ বাস, এই দাঁড়া ভাই, আমরা দুজনে যাবো।